নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার্স আই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। গত পর্বে আপনারা দেখেছেন ত্রিবেণী সঙ্গমে স্নানের ভিডিও। আজ আবার আমরা বেরিয়ে পড়লাম কুম্ভ মেলা প্রাঙ্গণ ঘুরে দেখার জন্য। এই মুহূর্তে এসে পৌঁছেছি ত্রিবেণী সঙ্গমের আড়াইল ঘাট, যেখানে মহাকুম্ভের পূর্ণ স্নান হয়। আগামী 13ই জানুয়ারি এবং 14ই জানুয়ারি মকর সংক্রান্তিতে এখানেই পুণ্যার্থীরা জলে ডুব দিয়ে চান করবেন। এবং এই যে সোজা যে সামনে যে নদীটা আসছে ওটা হচ্ছে গঙ্গা, আর বাদিক দিয়ে আসছে যমুনা। গঙ্গা যমুনার মিলন এখানটায় হয়েছে, এবং সরস্বতীকে দেখা যায় না, ওটাকে বলা হয় গুপ্ত নদী। আর এই যে হাজার হাজার নৌকা, সব পুণ্যার্থীরা নৌকা করে এখানে সব এসে ডুব মারছেন। এখন সবে সকাল 10টা, এর মধ্যে শুরু হয়ে গেছে গঙ্গা স্নান, ত্রিবেণী সঙ্গমের স্নান, মহাকুম্ভের স্নান। গতকাল আমরাও এসেছিলাম, আমাদের মধ্যে এখানে কেউ ডুব মেরেছিলেন। তো আজকে আমরা স্নান করব না, আজকে জাস্ট আমরা এখানে এই সেলফি ভিউ পয়েন্টে আড়াইল ঘাটে দর্শন করার উদ্দেশ্যে এসেছি। খুব সুন্দর পরিবেশ। সকাল সকাল সব স্নানে নেমে পড়েছে। ত্রিবেণী সঙ্গমে ডুব মারছে চারিদিকে অনেক পুণ্যার্থী। এই সকাল 10টার মধ্যে জলে নেমে পড়েছে চান করার জন্যে। আমাদের এই 3 পুণ্যার্থী ঠান্ডায় কাঁপছে, জলে নামবে কি। এই জায়গাটার নাম হচ্ছে আড়াইল ঘাট। প্রয়াগরাজ থেকে যমুনা নদীর উপরে নতুন যমুনা সেতু পার হয়ে এইখানটা আসতে হয় গাড়ি করে। এখনো 12 দিন বাকি মহাকুম্ভ স্নানের, মকর সংক্রান্তির। এখন থেকেই ভিড় শুরু হয়ে গেছে। যেসব বন্ধুরা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে এসে সবাই চা খাচ্ছি। এই যে ইনি বাঙালি। কুম্ভ মেলার উদ্দেশ্যে তৈরি এই যে সামনে দেখা যাচ্ছে সব টেন্ট, এখনো কাজ চলছে। আজ তো 1 জানুয়ারি 2025, 13 তারিখ থেকে শুরু হবে। তো এই যে সব গাড়িতে মালপত্র এসছে। আর ওই যে উল্টো দিকে, নদীটার উল্টো দিকে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আকবর ফোর্ট। সম্রাট অশোক এটার কাজ শুরু করেছিলেন, আর আকবর এটাকে কমপ্লিট করে আকবর ফোর্ট নাম দিয়ে দিয়েছে। আর এই যে ডান দিকে সব, এই যে উল্টো দিকে যমুনার উল্টো দিকে যে ঘাটটা, সরস্বতী ঘাট, প্রচুর পুণ্যার্থী এখন থেকেই এখানে ভিড় করেছে, জমায়েত হচ্ছে। আর এই যে এপাশে যে ট্রেনগুলো, এগুলো হচ্ছে সব, সামনে যে ট্রেনগুলো এগুলো হচ্ছে সব মিডিয়া
প্রসার ভারতী সাংবাদিকদের জন্য তৈরি, প্রশাসনের জন্য অনেক টেন্ট আছে। এই যে টেন্টগুলো দেখা যাচ্ছে এগুলো সব প্রশাসনিক ব্যক্তিরা থাকবেন। আগামী কয়েকদিনে এখানে কোটি কোটি লোক জমায়েত হবেন, এলাহি ব্যাপার। সামনে না দেখলে বিশ্বাস করা যায় না যে মহাকুম্ভ মেলা কীরকম হতে পারে। এবং শুধু ভারতীয় নয়, সারা পৃথিবীর মধ্যে এটা একটা সর্বশ্রেষ্ঠ মেলা এবং সবচেয়ে বেশি জনসমাগম হয় এই মেলায়। সমস্ত পৃথিবী থেকে এখানে লোক আসে এই মেলা দেখতে এবং সাংবাদিকরা আসে এই মেলা কভার করতে। আমরা এখন এসেছি মনোকামেশ্বর মন্দির, সব পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি। এরপর আমরা দুপুরে এখান থেকে খেয়ে নিলাম পুরি এবং সবজি। আমরা হনুমান মন্দির দেখতে গেলাম, কিন্তু এখানে এখন বন্ধ থাকার জন্য আমরা ভিতরে ঢুকতে পারিনি। আমরা চলে গেলাম পাতালপুরি মন্দির দেখতে। আমরা এখন প্রয়াগরাজের আকবর ফোর্টে এসেছি, আকবর ফোর্টে এসে উপস্থিত হয়েছি। এটা হচ্ছে এন্ট্রি গেট আকবর ফোর্ট, আর এই হচ্ছে বাউন্ডারি আকবর ফোর্টের। আর মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে এই যে নীল নীল দেখা যাচ্ছে এইগুলো সব শৌচালয়, আর দূরে সব টেন্ট। এদিকে বাঁদিকেও প্রচুর টেন্ট, হাজারে হাজারে টেন্ট। আমরা এখন যাব পাতালপুরি মন্দির দেখতে।
এই যে এখানে আমরা গতকাল আসতে পারিনি, এখানে নো এন্ট্রি ছিল। আজ আমরা এখানে এলাম। এখান থেকে নৌকা করে আপনাদের নিয়ে যাবে ত্রিবেণী সঙ্গমে, সেখানে স্নান করিয়ে আবার নিয়ে আসবে। 13 তারিখ থেকে মহাকুম্ভ মেলা শুরু হবে, কিন্তু এখন থেকেই ভিড় জমতে শুরু করে দিয়েছে। এরপর আমরা ফেরার সময় যমুনা সেতুর উপরে উঠে একটু ফটোশুট করার জন্য দাঁড়ালাম। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার টু এভরিবডি। আমাদের 1 জানুয়ারিতে এলাহাবাদের হোটেলে আমার ঘরে কেক কাটা হচ্ছে। 2025-এর 1 জানুয়ারি সেলিব্রেট করা হচ্ছে কেক কেটে। আমরা সারাদিন আজকে কুম্ভ মেলায় ঘুরেছি, প্রচুর আনন্দ করেছি। করে এসে এখন কেক কাটা চলছে, এরপরে খাওয়া দাওয়ার পর্ব চলবে। পরের দিন সকালে আমরা আড়াইল ঘাটে স্নান করলাম। আজ আমরা প্রয়াগরাজ থেকে যাব বেনারস, সেই ভিডিও নিয়ে আসছি পরের পর্বে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর টাইম।